মাছগুলো ভেজে নিচ্ছে বেরেস্তা করার জন্য। পেছনে তো রান্না করতে পারলো না, তো মা এখানে মাটনটা প্রেসারে দিয়ে দিচ্ছে সেদ্ধর জন্য। এখানেই রান্না করে নিচ্ছে। মার মন খারাপ, মা ভেবেছিল ওখানেই রান্না করবে, আর কি এখানেই করবে। এখন গ্যাসেই করে নিই, আসলে কাঠের জালে না মাটনটা খুব ভালো লাগে খেতে, ওই জন্য। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য লবণ, আচ্ছা, আর দিচ্ছে হলুদ। এটা কি সেদ্ধ হয়ে বসাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, আর কিছু দেবে? আচ্ছা, মার হাতের মাটনটা জাস্ট অসম হয় খেতে। এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিল মা, এটা মা বাড়িতে বানিয়েছে। ও আচ্ছা, আমি গুলিয়ে ফেলি, এটা গরম মশলা দিল। হ্যাঁ, আরেকটা আছে বাড়িতে বানানো। এবার এটা প্রেসারে দিয়ে দিচ্ছে সেদ্ধর জন্য। এই বসিয়ে দিল, ওদিকে বেরেস্তাটা তুলে নেবে। মা ওখানে মটনটা সিদ্ধ করে নিয়েছে, এখানে তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছে। মা ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছে, দেখো কি সুন্দর একটা কালার এসছে, ব্রাউন। তুলে নিচ্ছে এবার। এখানে বেরেস্তাটাও ভেজে তুলে নিয়েছে। আর মাছকে মা প্রথমে ভেবেছিল মাটনটা আলু ছাড়াই করবে, কিন্তু মাটন আলু ছাড়া ভালো লাগে বলো, ওই জন্য বললাম আলু দিয়ে করতে। এবার ওই তেলের মধ্যেই একে একে সব দেবে। ও একটু বড় কড়াইতে বসাবে। আচ্ছা, ধরবে না। ও হ্যাঁ, কড়াইয়ের তেলটা ট্রান্সফার করে নিচ্ছে এটা। হ্যাঁ, কারণ আজকে 1 কেজির বেশি একটু মটন আছে, সেই জন্য প্রায় 1.5 কেজি মতো। তেলটা দিয়ে দিল। তেলটার মধ্যে আরেকটু তেল দিল মা, দিয়ে দিচ্ছে একটুখানি চিনি, এটা কালারের জন্য। আর রসুনটা ক্রাশ করে নিয়েছে, ওটা দিয়ে দিল। এবার একে একে সমস্তটা দিয়ে দিচ্ছে। এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন বাটা। এখনই কালারটা সুন্দর ছেড়ে দিচ্ছে, কি সুন্দর কালার। দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। এরকম বৃষ্টির দিনে কষা কষা মাটন খেতে কিন্তু ভালোই লাগে। এটি কষা বলবো না, মাটন আলুর ঝোল আর কি, মানে যাকে বলে খাসির মাংসের ঝোল। দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এবারে কি দিচ্ছ? ও, এবারে দিয়ে দিচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। খুব সুন্দর একটা কালার আসে, এখনই কালার ছেড়েছে, এটা দিচ্ছে আরো সুন্দর কালার ছাড়বে। এবারে দিয়ে দিচ্ছে টক দই। টক দইটাকে ভালোভাবে এবার ফেটিয়ে নিচ্ছে। এটারই কম ছিল, দেখো কালারটা কি সুন্দর ছেড়েছে, দেখো। দারুন। ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার ভালো করে কষানোর পর এই যে মাটনটা পুরো সেদ্ধ করে নিয়েছে, যেহেতু মা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করেছে, একটু হলুদ হলুদ কালার আছে। এবার সেদ্ধ করা মাটনটা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। মাটনগুলো সেদ্ধ হলে না কেমন একটু রোগা রোগা হয়ে যায়। হ্যাঁ, এটা রিয়াজি খাসি, চর্বিগুলো দেখো। ভালো করে কষি। ও, আলুটাও দিয়ে দেবে, আলু আর বেরেস্তাটাও দিয়ে দিল।
মাটন বাঙালির খেতে খুব ভালোবাসে, সব বাঙালি ভালোবাসে, মানে বাঙালির খুব একটা ইমোশন। এবার এখন কাজ হচ্ছে শুধু কষানো, কষাতে থাকুক। কষাতে কষাতে কালারটা দেখতেই পাচ্ছ, ওর মধ্যে দিয়ে দিল দারচিনি, এলাচ আর একটুখানি এটা কি দিচ্ছ বেশ, জায়ফল, জায়ফল ক্রাশ করে দিচ্ছে। খালি সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এটা দিলে না মাটনের টেস্টটা আরো দ্বিগুণ করে দেয়, আমি দেখেছি। দিয়ে শুধু কষানো চলবে এখন 15-20 মিনিট। কালারটা শুধু দেখো কি দারুণ কালার এসেছে, পুরো কষানো কমপ্লিট। যেহেতু মটনটা সেদ্ধ করে নিয়েছিল সেই জন্য কিন্তু বেশিক্ষণ কষাতে হলো না। এবার দিয়ে দিচ্ছে মা গরম জল। মা সবসময় মাটনে বা চিকেনে গরম জল দেয়, একটু ঝোল ঝোল হবে, খাসির মাংসের ঝোলই খেতে ভালো লাগে, সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিল। ব্যাস, এবার এটা ফুটতে দিয়ে দিচ্ছি। আর কিছু দেবে না তো? ও আচ্ছা আচ্ছা, এখানে এলাচ আর দারচিনি ভিজিয়ে রেখেছে, ওটা বেটে দেবে। দেখো কি সুন্দর ফুটছে। এবার লাস্টে এটা দেবে। মা এখানে বসে পড়েছে, এই যে শিলনোড়ায় বেটে নিচ্ছে। যেহেতু বাইরে করতে পারলো না, অতটা বৃষ্টি হয়েছে বলে, তাই এখানে বসেই বেটে নিচ্ছে। এখানে লবঙ্গ আছে, লবঙ্গ আছে তো? না না, আচ্ছা লবঙ্গ নেই। হ্যাঁ, ছোটবেলায় দারচিনিটা বেটে, এটা দিলে না খাবারে আমি দেখেছি হেভি স্বাদ। দেখো নামানোর আগে এই যে বাটলো, একটু জল দিয়েছে ওর মধ্যে, দিয়ে গুলে দিয়ে দিল। ব্যাস, এবার 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে ফেলবে। কমপ্লিট আলু দিয়ে মটন কষা। কি দারুণ হয়েছে কালারটা। ভালো লাগলে তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো, আমার মায়ের রেসিপি। তো মাটনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কালারটা শুধু দেখো, ইয়ামি।